জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হয়ে রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। আমি করবো তোর বিরুদ্ধে কেস করবো আমার নিজের মাথায় নিজে পাড়ি দিয়া রক্ত বাইর করে থানায় গিয়া তোর বিরুদ্ধে অ্যাটেম্পট টু মার্ডারের কেস করবো। ধমক দিয়েন না জরু কাকা, কোন দিন মরে রাস্তায় পড়ে থাকবেন টেরি পাবেন না। কি কইলি বন্ধু? আমি এই দীপালিরে নিয়ে বাকি জীবনটা কাটাতে চাই। এই বেটা এই একটা হিন্দু মেরে বিয়ে করবি এই সমাজ মানবো? আরে গুল্লি মারি তোর সমাজের। আরে এই সমাজই তো আমার মস্তান বানাইছে। আমি তো ভালো হতাম না যদি দীপালি আমার জীবনে না আসতো, তাহলে তো পাল্টাই দিতাম না। পাল্টালি কই তুই অহন তো পিস্তল লয়ে ঘুরস। আরে বাবা সেটা তো রাখা লাগে, নিজের নিরাপত্তার জন্য রাখা লাগে। নিজের জীবনটারে নিরাপত্তা কইরা এমন নিরাপত্তার বাইরে লয়ে গেছিস গা যে তোর পিস্তল লয়ে ঘোরা লাগে। এছাড়া তো আমার আর কিছু করার ছিল না রে বন্ধু, কিছু করার ছিল না। আব্বা মরে যাওয়ার পর লেখাপড়া বন্ধ হয়ে গেল, তারপর মাটাও চলে গেল। এই আব্বাস চেয়ারম্যান সেখান থেকে আমার উঠায় নিয়ে আশ্রয় দিছে, শেল্টার দিছে, রাখছে, খাওয়াইছে। তারপর কখন যে কেমনে মাস্তানি শুরু করছি, কিভাবে কি করছি নিজেও টের পাই নাই। আচ্ছা বাদ দে, শোন তোর সাথে আমার একটা জরুরি কথা আছে। মানে ওই যে কানটাকা করছিল কি তার মেয়ের সাথে, মানে ফোয়ারার সাথে তোর বিয়ে দিতে আর কি। কি কইতেছিস তোর? ও না মানে কানটাকা আমারে ডাইরেক্ট কিছু কয় নাই, তার সাথে কথাবার্তা কয়ে আমার মনে হয়েছে তাই। আরে না এটা হয় নাকি? টেডির সঙ্গে আর খুব ভালো সম্পর্ক আছিল না? আরে দূর, ওটা তো মনে করে যে তেমন জোরালো সম্পর্ক ছিল না। জোরালো সম্পর্ক থাকলে তো টেডি দিবারে বিয়ে করতো না, করতো। তারপর আমি টেডির বিশ্বাস করি না, ওর ক্যারেক্টার মোটো ভালো ছিল না। বুঝছি, খুব ভালো করে বুঝছি। তুই তো তোর ওই বেআইনটা পছন্দ করছিস, এই জন্য ফরেন নামে নেগেটিভ কথা করছিস, বুঝছি আমি। আরে না বেটা, জীবনে তো একজনই পছন্দ করছিলাম, তুই তো জানোস। ওর কাছ থেকে বাড়ি খাওয়ানোর পরে বৃত্তির থেকে আর প্রেম আয় না। ওরে আল্লাহ, ডিস্কোর মতো একটা মেয়ে তোরে বাড়ি দিছে আর তুই কাইতে গেছিস। দেশে কি আর মেয়ে নাই? ডিস্কোসে কত সুন্দর সুন্দর ভালো ভালো মেয়ে আছে। আর দৌড় বাদ দে তো, ভালো কথা। ওই শালা লজিং মাস্টারের কি খবর কত? আরে ওই যে টেডি বউ নিয়ে বাড়িতে উঠছে না, এখন লজিং মাস্টার থাকবে কই? জরু কাকার বাড়িতে যে উঠছে। কস কি? হ্যাঁ, জরু কাকা নিজে নিয়ে তার বাড়িতে উঠাইছে। হায় হায়, অয়না রুহির লোকে লাইন মারানোর চেষ্টা করবো, ওরা তো আমি চিনি। মারুক, তোর সমস্যাটা কি? তোরও সমস্যা নাই, আমারও সমস্যা নাই। বন্ধু শোন, আমার কথা শোন। মানে তুই ফোয়ারা রেনে ভাব, ভালো মেয়ে, ভদ্র মেয়ে, বিয়ে করলে সাংসারিক হবে, কত সুন্দর একটা মেয়ে। আর তোর ওই বিয়েই তো লাফাঙ্গা একটা মেয়ে, তার যদি তুই বিয়ে করিস কখনো শান্তি পাবি না। হ্যাঁ, তোর বড় ভাইরে বিয়ে দিছিস না, দেখতেছিস না, কোনো শান্তি নাই, অশান্তি অশান্তি অশান্তি। এখন তুই যদি এই বিয়েইনটা বিয়ে করিস, তুই অশান্তিতে ভুগবি। তোরাও মনে হতেছে আমি আমার ব্যান্ডে বিয়েই করে লিখছি। করিস নি যেহেতু, তা করছিলাম কি তুই একটু ফোয়ারা নিয়ে ভাব, হ্যাঁ ভালো হবে কিন্তু। আব্বা এটা কি কাম করলো? আব্বা আমি তোমার উপরে খুব রাগ করছি। কেন মা রাগ করছিস কেন? শোনো আব্বা, আমি তোমারে নিষেধ করছিলাম যে তুমি টেডি ভাইয়ের পক্ষে কথা কইবা না। আরে মা, আমি তো কারোর পক্ষে কথা কইতেছি না। তাইলে তুমি জরু কার লগে দেখা করতে গেছিলা কেন? আমি আসলে গড্ডিগর দুই ভাইয়ের গোলমাল মিটানোর কথা কইতে গেছিলাম। তাও এসব তোমার ঠিক হয় নাই। শোন মা, গন্ডগোল দেখা চুপ মারা মানে গন্ডগোলের সমর্থন দেওয়া। তা হোক, তুমি তারপরে এইসবের মধ্যে মাথা ঘামাইবা না। আরে আমার আর মাথা ঘামানোর কোনো দরকার নাই। জরু তালুকদারের সাথে কথা কইয়া যা বুঝলাম, সে গুড্ডির পক্ষে রায় দিব। আর টেডি যাতে তার বাপের সম্পত্তি না পায় সেই ব্যাপারও সে চেষ্টা করবে। তালুকদাররা সবাই তাই চায়, আর এই বকুলপুরের কেউ চায় না টেডি ভাই এই গ্রামে থাকে। কিন্তু টেডি তো গ্রাম ছাড়তে চায় না, ও তো বউ নিয়ে এই গ্রামে থাকতে চায়। বেশি দিন আর এই গ্রামে থাকতে পারবো না।
উগান্ডা ভাই তারে যে ঠাড়ান দিছে তাতে আর সাহস হইব না এই গ্রামে থাকার। উগান্ডা কান্টাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আয় আয় আয়। বাহ, কোথায় এলি? আসলাম তো ওই আমি আর বন্টু এতক্ষণ একসাথে ছিলাম। কস কি, তাই নাকি? এ কাকা শুনলাম আপনি নাকি ঝরু কাকার বাড়িতে গেছিলেন। কার কাছে শুনলি? হ্যাঁ, বকুলপুর তার অনেক বড় গ্রাম না, কথা ছড়াতে সময় লাগে না, বুঝছেন? হ, গেছিলাম। গুড্ডি আর টেডিগো গোলমাল মিটনের কথা কইতে গেছিলাম। কাকা এই সবের মধ্যে মাথা কামাতে যায়েন না। আমি আব্বারে তাই কইছিলাম। আরে চোখের সামনে বাপের সম্পত্তি নিয়ে ওরা দুই ভাই যে ক্যাসাল করতেছিল, আমি আর সহ্য করতে পারতেছিলাম না, তাই গেছিলাম। আর যাবেন না, আব্বাস চেয়ারম্যান এই বিষয়টা নিজে দেখতেছে, আপনি এর মধ্যে আর মাথা কামায়েন না, বুঝতে পারছেন? ঠিক আছে। আর হচ্ছে ওই ফলা শোনা, তুই তো তোর ঘরে যা, আমি একটু কাকার সাথে পার্সোনাল কথা কব। যাও। থ্যাংক ইউ। কাকা গেছিলেন কোথায়? আরে সাত্তার ভাই বাড়িতে গেছিলেন? না। দূর, আপনার নিয়ে আর পারি না, আপনি এখনো জায়গায় জায়গায় ঘুমাচ্ছেন। ওইদিকে সাত্তার ভাই শালি মন্টুরে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সাত্তার ভাই যদি কোনো রকম রাজি হয়ে যায় তাহলে তো আপনি ফাঁকতালে পড়ে যাবেন। আচ্ছা উগান্ডা, বাপ হইয়া নিজের মায়ের কথা কেমনে কমু এটা তো বুঝতেছি না। ও না, আপনি যদি কইতে না পারেন তাহলে এক কাজ করেন, আপনি এই কথাটা বাকারে দিয়ে কন। না না, ওই হারামজাদারে দিয়ে আমি কিছু কমু না। ওই তো একটা ক্লিক বাজ, ও দেখা যাইতেছে ছাত্রের উল্টো বুঝ দিতেছে। তাহলে তাহলে অন্য কাউরে দিয়ে কন না। ঠিক আছে। শুধু কাকা ঠিক আছে করলে হবে না, বিষয়টা সিরিয়াসলি নেন না। কইলাম তো, ঠিক আছে, আমি দেখতাছি। আচ্ছা ঠিক আছে, আমি তো গেলাম। আচ্ছা এই তো খায়া গেলি বাতিস। ওরে না, আজকে খাবো না, আরেকদিন খাবানি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাই, রাত হইছে কিন্তু, হ্যাঁ? এ পর আমি গেলাম। দেখে রাখ। আমি করবো, তোর বিরুদ্ধে কেস করবো, আমার নিজের মাথায় নিচে বাড়ি দিয়া রক্ত বাইর করে থানায় গিয়া তোর বিরুদ্ধে অ্যাটেম্পট টু মার্ডার কেস করবো। কিলো তুই আবার আইছস কে? তোমার লোক কথা বলতে আইছি। আমার লগে কথা কওয়া লাগবো না, ভাইজান দেখলে চেতবো। ভাবি কই, কি করে সে? ভিতরে আছে, কি করতেছে জানি না। ভাইজান, তোমার এই কথাটা আমি আরেকবার কই, তুমি ভাবি নিয়ে কোথাও চলে যাও, এখানে এত মানুষের সাথে ফাইট দিয়ে তুমি থাকতে পারবে না। আব্বাস বেয়াই যখন তোমার উপরে খেপছে, উনি তোমার যে কোনো ক্ষতি করতে পারে। আমি দেখতে চাই সে আমার কি ক্ষতি করে। কেন জিদ করতেছো? আমার কথা শুনো। তুই এটা নিয়ে আর কোনো কথা কইস না। ঘরে যা। আমি কোথাও যাবো না, আমি এইখানেই দাঁড়ায় থাকবো। তুমি যতক্ষণ আমার কথা না শুনবে আমি এইখানে দাঁড়ায় থাকবো। তুই কি করতেছিস? ছোট ভাইজান লোক কথা বলি। আল্লাহ কোনো কথা নাই, ওই বাড়ি কেউ না। এইভাবে কি রক্তের সম্পর্ক মুছে ফেলা যায় বড় ভাইজান? রক্ত যখন বেইমানি করে তখন আর রক্তের সম্পর্ক থাকে না। ও একটা বাজারের মায়ের এই বাড়িতে না, এই বাড়ির পবিত্রতা নষ্ট করছে। ওর লগে আমাকে কোনো সম্পর্ক নাই, তুই কখনো ওর সাথে কোনো কথা কবি না, তাহলে কিন্তু আমিও তোর এই বাড়ি থেকে বাইর করে দেবো। সবাই রে বাইরে থেকে বাইর করে দিতে চাও না? দিও, ওরেও দিও, ওর ভাগের অংশটা দিয়া তারপরে দিও। এটা আমি বুঝবো, এই ব্যাপারে তোর নাক গলায় দেবো না। নাক তো গলাই তুই আমার বোন না। ওই ছিল অতীত, এখন আর নাই। তোর ছোট ভাইজান মরে গেছে গা। তোমরা কি কইতেছো বড় ভাইজান? চুপ কর তুই, যা ঘরে যা, ঘরে যা। তোমরা দয়া করে এগুলো বন্ধ করো। তোমাকে সব ঝগড়াঝাটি আমার ভালো লাগতেছে, আমার মরে যেতে ইচ্ছা করতেছে। একটা শটকানা দিন আধা বাজে কথা কবি না। যা যা, তোর তো এই ধরনের কথা আর কোনদিন তুমি নাওনি। যা। ওরে সম্পত্তির বাঘ চাউনের লেগে উস্কাইতেছস না? খাওয়াস খাইছি।
বাড়িতে যখন আইছি বাপের সম্পত্তি ভাগ করে আমি যদি সম্পত্তি দেই বড়ই দেব না, তার এক ফোঁটা দেব না। তোমারে দিব তরকারি করতে, হ্যাঁ? তোমার সারা শরীর হইতেছে কি পাপ। পাপ মানুষের শরীরে থাকে না, মা। পাপ থাকে মন। মুখে মুখে তর্ক করতেছো না? তর্ক করতেছো? যাও যাও কইলাম। কেন আমার এত ঘৃণা করেন ভাবি? আমি তো আপনার লাহানি মানুষ। আবার কথা কইতেছো? এই এমনিতে আমার বটি ধরে তুমি পাপ ছড়াইছো, হ্যাঁ? আবার তুমি আমার রান্ধনের হাড়ি ধরতে চাও, আমার রান্নাঘরে পাপ ছড়াইতে চাও? আমি তো রাঁধতে চাই নাই, আমি শুধু তরকারি কুইটে দিতে চাইছি। তোমার এই আলগা দরদের আমার দরকার নাই। আমি আলগা দরদ দেখাইতেছি না ভাবি, আমি সত্যি সত্যি আপনার সাহায্য করতে চাইতেছি। ছোটবেলায় বাবা মারা যাওয়ায় তাগুর কাছ থেকে আমি কিছুই শিখতে পারি, কিন্তু নিজে নিজে এইটা শিখছি, বড়দের কাজে সাহায্য করলে তারা খুশি হয়। দিবা, তুমি যদি এই বাড়ি থেকে চইলা যাও না, তাহলে আমি খুশি হব, মেলা খুশি হব। আমার স্বামী যদি এখান থেকে চলে যায়, আমিও চলে যাব, কিন্তু সে তো এখান থেকে যাইতেই চাইতেছে না। সে যাইতে চায় না, ভালো কথা, তুমি তারে ফেলায় চলে যাও। কেমন করে যাম ভাবি? আপনি কি আপনার জামাইরে ফেলায় যাইতে পারতেন? কি কইলা? তুমি আমার লগে তোমারে তুলনা করতেছো? না ভাবি, আপনার লগে আমি নিজের তুলনা করি না। স্বামীরে ফেলায় যাইতে হলে তো একটা কারণ লাগবে, আমার তো সেই কারণ নাই। আপনার দেবর আমরা অনেক ভালোবাসি, সেই ভালোবাসা ফেলায় আমি যাই কেমন করে? আর আমি নিজেও তো তারে ভালোবাসি। তুমি হইতেছো কি একটা ডাইনি, বুঝছো? ডাইনি তুমি একটা। তুমি জাদুটনা করছো, জাদুটনা কইরা আমার দেবরে বশ করছো, তাহলে আমার দেবর তোমার মতো মাইয়ারে বিয়া করে না। আমি আপনার দেবরে অনেক সরাইতে চেষ্টা করছি, সেই আমারে ছাড়ে নাই। কি মনে করো, হ্যাঁ? নিজেরা তুমি কি মনে করো? তুমি অনেক দামি, হ্যাঁ, মেলা দামি তুমি, না? শুনো, তুমি হইতেছো গিয়া যাত্রার মাইয়া, যাত্রার মাইয়া। এই যাত্রার মাইয়া গো, সমাজে কোনো দাম নাই, কোনো দাম নাই। আমি জানি, কিন্তু কি করব? আল্লাহ টেরির সঙ্গে আমার বিয়া লেখা রাখছে, তার লীলা কি কেউ বুঝতে পারে? চুপ করো, আর পাপ মুখে আল্লাহর নাম নিও না। অনেক পাপী মানুষ তো নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ কি তাকে প্রার্থনা কবুল করে না? আল্লাহর রাস্তে চুপ করো, চুপ করে দিয়ে বিদায় হও, বিদায় হও। যাইতে কইছি না তোমারে? রাক্ষসী জাদুটনা কইরা টেডিরে বশ করতে, ওন আল্লাহর নাম নিতেছে। ওই তোর মতো বাজাইরা মাইয়ার দোয়া আল্লাহ কবুল করব না। বাজাইরাটা সংসারটারে শেষ করে দিছে। এই হইতেছে কি আর আমাদের বাড়ি আব্বা যেভাবে বাড়িটা রেখে গেছিল, বাড়িটা ঠিক ছেড়ে দিতে আমি ভাবতেছি কি বাড়িটাকে ফাঁকা করুন, দোতলা একটা বাড়ি। বাপ রে বাপ, এই গ্রামের মধ্যে আপনি দুতলা বাড়ি বানাবেন? হ্যাঁ, গ্রাম তো আর গ্রাম থাকবে না, শহরের ছোঁয়া লাগবে। আমি চাই এই ছোঁয়াটা আমি প্রথম লাগাবো। খুব ভালো প্ল্যান করছেন। ভালো প্ল্যান কিনা জানি না,
তবে এটা আমার খুব শখ। বাড়িটা কইরা বাড়িটার নাম রাখুম আমার আব্বার নামে। মা, ও মা, আমার মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিনতে পারছো? চিনতে পারুন না কেন? না, ওই যাত্রার প্যান্ডেলে মেকআপ অবস্থা দেখছি তো সেদিন। চিনতে পারছি, ও তো প্রিন্সেস রত্না। আরে বাবা বাবা বাবা, সবাই এখন তার নাম জানে। রসুলপুরের হার্টথ্রবকে জানো মা? রসুলপুরের হার্টথ্রব হয়েছে কি এখন প্রিন্সেস রত্না। মা, উনি কিন্তু দুপুরে আমাদের বাড়িতে খাইব। ঠিক আছে। আন্টি শুনেন, আপনার ছেলে কিন্তু আমার দুপুরে খাওয়ার দাওয়াত দেয় নাই, আমি কিন্তু নিজ থেকে দাওয়াতটা নিচ্ছি। ভালো করছো। আমার নিজের ইচ্ছা ছিল যাত্রা দলে সবাইরে খাওয়ানোর। কও কি মা, এইটা তো তুমি আমরা জানাও নাই। একটু আগে চিন্তা করছি। শুনেন, আপনাদের নিউ বলাকার আগের যে প্রিন্সেস, সে অনেকদিন আমাকে বাড়িতে ছিল। সত্যি? বকুলপুরের এক ছেলের সাথে ওর প্রেম হয়েছিল, তো তখন আমাদের বাড়িতে এসে উঠছিল। আমার খালাতো ভাই মতিন দিয়েছিলেন না, হ্যাঁ দেখছি তো। সে নিয়ে আসছিল। তারপরে মার সাথে খুব খাতির হয়ে যায়। তাই? তোরা কথা কর, আমি একটু নাস্তা ব্যবস্থা করি। আন্টি, আমি ওহন খামু না। আপনার সাথে তো কথা বলতে বরং ভালোই লাগতেছে। ওনার সাথে তো সবসময় কথা হয়, এখন আপনার সাথে কথা কই। আরে খাইতে খাইতে কথা কন যাইব। তোমরা ব, এই ওরে ব, আমি নাস্তা ব্যবস্থা করি। চলেন না, আমগো বাড়িতে যাইবেন। না না, এখন যাবো না, পরে যাবো না। এই তুমি আমগো বাড়িতে এসো। এই যে একটু খারাপ না, একটু কথা কই। আপনার লগে এতদিন পরে দেখা। অমন করে চা রয়েছেন কেন? অবাক লাগতেছে। কেন? একটু আগে আমি তোমার কথা মনে করতেছিলাম, আর তুমি এসে হাজির। মন থাইকা চাইলে এমনই হয়। তাই? হ, আমার মনে হইতেছিল আপনার এইখানেই পামু, তাই চলে আইছি। সত্যি কইতেছ? হ, আপনি আমারে তুমি করে কইতাছেন, আমার জানি কেমন লাগতেছে। কেমন লাগতেছে? কইতে পারুম না। সবকিছুর মূলে আছে উগান্ডা। কি কইতাছেন? হ্যাঁ, ও তোমার দিকে আমার মন ঘুরাই দিছে। শুনলি তো চমকায় উঠবি। শোন, মন্টুর সাথে তোর বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। নিজের গোষ্ঠীর ভিতরে ভালো মায়া থাইকা আমি খালি আতেলে পাতেলে ঘুরছি। আমি জানি আপনি ডিস্কোবুর লগে প্রেম করতে চাইছেন। হ্যাঁ, এইটা ছিল আমার জীবনের বিরাট একটা ভুল। আমিও একটা বিরাট ভুল করছি। আসলে এই কথাটা সত্যি, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। তালুকদার গুলোকে আঙ্গু জীবনও মিশবে। হ্যাঁ, এই কথাটা যদি আগে বুঝতাম। থাক না, পুরান কথা কয়ে লাভ কি? ঠিকই কইছেন, পুরানা কথা কয়ে কোনো লাভ নাই। আর আপনি করে কয়ে না। তুমি কইরা কইতে আমার শরম লাগে। আপনি আমার বড় না? তাতে কি? আমি বকুলপুরের রানী। কি মনে করছেন? আমি কি মনে করছেন? আপনারাই ছাড়ি দেবো না? আপনি আমাকে প্রচারণা করছেন, আপনারাই ছাড়তাম না। আই খুব মনে আই আপনারা দেখে ছাড়বো। আমি এখানে আসার পর থেকে আপনি আমার খারাপ কথা কয়ে যাইতেছেন। আমার যে খারাপ লাগতেছে সেটা তো আপনি বুঝতে পারেন না।
তুই গ্রামের মধ্যে একটা খারাপ মেয়ে মানুষ ঢুকাবি, এইটা তো আমরা সহ্য করবো না। এই বকুলপুরের একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য তোর মতো ফেলে নষ্ট করবে তা তো হতে পারে না। আপনি যে কখন কি করেন বোঝা যায় না। যাত্রা করতেছেন না সত্য করতেছেন।